ঘরে ঘরে সুশাসন প্রকল্পের সুবিধা পেয়েছেন রাজ্যের 23 লক্ষ মানুষ। গোটা রাজ্যে এই প্রকল্পের সাফল্য নজরে এসেছে বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার বিকেলে রাজধানীর বিবেকানন্দ ময়দানে আয়োজিত জেলাভিত্তিক সুশাসন মেলার উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন তিনি। কেন্দ্রীয় বিকশিত ভারত সংকল্প যাত্রা ও রাজ্যে প্রতিগড়ে সুশাসন দ্বিতীয় পর্বের জেলাভিত্তিক মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে। এরই অঙ্গ হিসেবে বুধবার অনুষ্ঠিত হয় পশ্চিম জেলাভিত্তিক এই মেলার আয়োজন। রাজধানী বিবেকানন্দ ময়দানে হয় এই কর্মসূচি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলার প্রাসঙ্গিকতা সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের জনকল্যাণ কর্মসূচির নানা দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচির সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে বলেন, আজ থেকে 1 বছর আগে প্রতিগড়ে সুশাসন কর্মসূচি হাতে নেয় রাজ্য সরকার। এই প্রকল্পের সুবিধা যেন প্রান্তিক মানুষের কাছে পৌঁছয় তার ব্যবস্থাই করা হচ্ছিল মুখ্য উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর নির্দেশিত বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প জুড়ে দেওয়া হয় এই কর্মসূচিতে। রাজ্যে এর দারুণ প্রভাব পড়েছে। 23 লক্ষ মানুষ এর সরাসরি সুবিধা পাচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী রাজ্যের স্বচ্ছ প্রশাসন চলছে জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী দেশে একটি দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা চালুর দিশা দেখিয়েছেন। ত্রিপুরা সরকার সেই দিশাতেই কাজ করে যাচ্ছে। রাজ্য সরকারের মূল লক্ষ্য তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, সরকারের দরজা মানুষের নয়, সরকার যাবে মানুষের দরজায়। এই নীতিতেই বিশ্বাস করে রাজ্য সরকার। সাধারণ মানুষ প্রশাসনিক পরিষেবা যেন একই ছাদের নিচে পেতে পারেন তার ব্যবস্থা করছে সরকার। আগামী দিনেও সাধারণ মানুষের পাশে বন্ধু হয়ে দাঁড়াবে সরকার। বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই জেলাভিত্তিক প্রতিগড়ে সুশাসন ও বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী, মেয়র দীপক মজুমদার, জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ রাজ্য প্রশাসনের সমস্ত বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। মেলায় প্রশাসনিক সুবিধা প্রদানের জন্য বিভিন্ন দপ্তর থেকে একটি করে স্টল খোলা হয়। এই সরকার, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে ভারতবর্ষের সরকার, আমাদের ত্রিপুরা সরকার, সবাই মিলে আমাদের যে মেইন উদ্দেশ্য যে মানুষের কাছে তার যে মৌলিক অধিকার এবং সেই অধিকারগুলো পৌঁছানোর আমাদের দায়িত্ব, সেই কাজটা আমরা করছি। একটু আগে আমার সেক্রেটারি মহোদয় বলছিলেন যে যারা মৎস্য ব্যবসায়ের সাথে যুক্ত, প্রধানমন্ত্রীজির যে স্কিম আছে, স্কিম অনুযায়ী প্রায় এখানে একটা আউটলেটের গাড়ি, এখানে প্রায় 10 লক্ষ টাকার মতো গাড়ি এখানে আজকে দেওয়া হবে এবং সেটা সব জায়গায় গোটা আউটলেট ভ্রাম্যমান। তো এই যে বিষয়, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে। যে একটা স্বচ্ছ যে একটা ব্যবস্থা, স্বচ্ছতার সাথে সরকার কিভাবে চালাতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন। আমরাও সেই মার্গদর্শন, আমরা সেই দিশায় আমরা কাজ করছি। কোনো অবস্থায় কোনো জায়গায় কোনো অলসতার কোনো সুযোগ নেই এবং আমাদের যারা অফিসিয়ালরা আছেন তারা কিন্তু দিনরাত ওনারাও পরিশ্রম করছেন। আমরাও চাই যে যেখানে যেখানে জরুরি ভিত্তিক যে তাদের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, সেই কাজটা যেন হয়। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।